স্যার। পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। তাহলে কি আবারও ফেসে গেল উনি এবং মেঘলাকে বিয়ে করেই নেবে রাতুল? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুতের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্বে। 21 নম্বর পর্বে আমরা শুরুতেই দেখতে পাই যে মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে কিভাবে কি করা যায় এবং কিভাবে এর থেকে আমি মুক্তি পেতে পারি এবং এই বাচ্চার বাবা একমাত্র অনিক, এটা কিভাবে প্রুভ করা যায়। তখন বলতেছে এটা তো কোনোভাবে পসিবল না, কারণ অনিক সাহেব যদি একবার তার ডিএনএ টেস্ট করার রিপোর্ট এই আদালতের কাছে দেয় তাহলে তোমার কোনোভাবেই দেখায় নাই। তখন বলতেছে যেভাবেই হোক আমি প্রমাণ করব যে এটা অনিকের ছেলে বা অনিকের সন্তান। তখন এই উকিল সাহেব বলতেছে আচ্ছা তোমার কোনো কিছু মনে হচ্ছে যে এটা অনিকের সন্তান না হয়ে অন্য কারো সন্তান হতে পারে? কারণ তোমাকে যারা এই উঠিয়ে নিয়ে গেছিল বা যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারা তোমাকে কোনো অজ্ঞান করে স্পর্শ করছে, এরকম কিছু মনে হচ্ছে? তখন মেঘলা বলতেছে জি জি জি, আমাকে এই অনিক ছাড়া কি স্পর্শ করে নাই। আসলে কিন্তু মেঘলা গরিব হলেও তিনি কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি এসব কাজ করতেই পারে না। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখের সাথে বলা হইতেছে যে এখানে অনিক ছাড়া আর কি হতে পারে এর বাবা। তোমাদের কি মনে হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, সেখানে কিন্তু এই উকিলের সাথে অনেক কথাবার্তা বলে এবং উকিলের সাথে ভালো ডিসিশন নিয়ে সেখান থেকে চলে আসে। পরের স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু এই মেঘলার বাসায় যায়। মেঘলার বাসায় গিয়ে তার মা বাবাকে সালাম দেয় এবং সাথে সাথে তাদের সাথে এত সুন্দর আপ্যায়ন বা এত সুন্দর কথাবার্তা বলে, তাদেরকে দাঁড়া করিয়ে তিনি ঘরে গিয়ে চেয়ার আনে তাদেরকে দেয় এবং বলে যে আপনারা বসেন, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি সুসংবাদ? বলতেছে যে এখানে আমার মা বাবা নাই বলে আমার এখানে আসতে হয়েছে। এখানে কিন্তু পুরোটা পরিকল্পনা চলতেছে, এটা আসলে পুরোটাই নাটক এবং পুরোটাই একটি ভয়ঙ্কর রূপ নিবে এই রাতুল সাহেবের। যাই হোক, তাদেরকে বসিয়ে বলতেছে যে আমার মা বাবা নাই, তাই এই জন্য আমার আসতে হলো প্রস্তাব নিয়ে। তখন বলতেছে কি প্রস্তাব সেটা বলো। বলতেছে যে আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই এবং পেটে থাকা সন্তানের দায়িত্ব নিতে চাই, কারণ এখানে এবং এই দুনিয়ার কলঙ্কর কখনো এটা মোছা যায় না। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তার মা বাবা ভাই বোন তারা কিন্তু রাজি হয়ে যায়, পটে যায় এবং এই রাতুলের পাল্লায় পড়ে যায়। তখন তার বাবা যেমন তেমন তার মা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাবে লোভী ভাবে পড়ে যায় এবং বলতেছে আচ্ছা বাবা তাহলে মেঘলা বাসায় আসুক, তাকে বলি দেখি তিনি কি বলে। তখন তার মা বাবা বলতেছে আচ্ছা দেখি যদি বলে তাহলে তোমাকে অবশ্যই জানাবো। তখন তিনি কিন্তু সেখান থেকে লিফট নিয়ে চলে যায়, মানে এখান কিন্তু রাতুল সেখান থেকে চলে যায়। আসলে এখানে রাতুল ভাবতেছে যদি আমি কোনোভাবে মেঘলাকে পেয়ে যাই তাহলে তো আমি হাজার হাজার কোটি টাকার মালিক। আসলে কি আজও পসিবল এই রাতুল সাহেবকে হাজার হাজার কোটি টাকার মালিক হবে এবং মেঘলাকে বিয়ে করতে পারবে? কি মনে হয়? যাই হোক, সেখানে কিন্তু সেখান থেকে তিনি লিফট নেয় এবং পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু সে রাতে বাসায় আসে ওই উকিলের সাথে কথা বলে এবং বাসায় এসে শুয়ে থাকে। তখন বলতেছে তার মাকে যে মা আমার বাচ্চার এখনই এই পরিণতি এবং জন্ম হওয়ার আগে এত ঝড় যাচ্ছে তার উপরে, না জানি জন্ম হওয়ার পর তার উপরে কি ঝড় যায়। তখন বলতেছে কি বলতে চাচ্ছ? তখন কিন্তু তার মা এই মেঘলাকে বলতেছে মা তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি বলো? তখন বলতেছে তোমার বাচ্চা সহ এবং তোমাকে সহ একটি ছেলের দায়িত্ব নিতে চায়, তুমি কি রাজি? তখন বলতেছে কি ছেলেটা? তখন কিন্তু তার নাম বলতেছে না এবং রাতুল সাহেবের নাম বলতেছে না। যদি রাতুল সাহেবের নাম বলে তিনি কিন্তু ডিলিটকে মানা করে দিবে, যার জন্য তার মা বাবা এই রাতুল সাহেবের নাম বলে নাই। তখন বলতেছে বাবা মা আমার তো এখনো ডিভোর্সই হয় নাই, তোমরা কিভাবে আমাকে বিয়ে দিতে চাও অন্যের কাছে?
এটা কি আজও পসিবল? তখন বলতেছে, দেখো মা, সবকিছু জানি না শুনে ছেলেটা নিতে চাচ্ছে। ছেলেটা অত্যন্ত অত্যন্ত ভালো একজন মানুষ এবং তোমার সকল কথা শুনবে, সকল কিছু জেনে শুনে তোমাকে নিতে চাচ্ছে। অবশ্যই তুমি এখানে রাজি হয়ে যাও। তখন বলতেছে, না, আমি বিয়ে করতে পারবো না, এবং এই সন্তান একমাত্র উনি সাহেবের আমি প্রুভ করে তারপরে যা হওয়ার হবে। তখন তারা কিন্তু মুখ বেজার হয়ে যায় এবং তার মা বাবা কিন্তু মুখ বেজার হয়ে যায়। আসলে এখানে কিন্তু সম্পূর্ণ নাটক করতেছে যে একমাত্র রাতুল সাহেবের জন্য কিন্তু সকল কিছু হচ্ছে। আসলে রাতুল সাহেব কিন্তু একসময় ভয়ঙ্কর রূপে ফিরবে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু অনিকের বাসায় যায় মিষ্টি নিয়ে। এটা কিন্তু অত্যন্ত ফানি একটা জোকসের টাইপের একটি শুটিং হয়েছে। যাই হোক, তিনি কিন্তু মিষ্টি নিয়ে যায় এই অনিক সাহেবের কাছে এবং গিয়ে বলতেছে, বন্ধু দেখ, তুই আমার আপন বন্ধু, তোরে ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তাই তোর কাছে আগে সুসংবাদ দিতে আসলাম। তখন এই অনিক সাহেব বলতেছে, কি সুসংবাদ বলতো? তুই হঠাৎ করে আমার বাসায় কেন আসছিস, কি বলতে চাস? তখন বলতেছে, তোর প্রথম ওয়াইফ মানে মেঘলাকে আমি বিয়ে করতে চাই। তখন তাদের মাথা কিন্তু হট হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু এ রাতুল সাহেবকে থাপ্পড় বসিয়ে দেয়। বাই দ্য ওয়াই, এই নাটকটি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই কারো হেম এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়াই, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে এবং কি ধামাকা নিয়ে আসতে চলেছে, এই নাটকটা আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এবং এই লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি যে এই অনিক সাহেবরে কিন্তু পুলিশে ধরে নিয়ে যায়। তাহলে কি আবারও ফেসে গেল অনিক এবং মেঘলাকে বিয়ে করেই নেবে রাতুল? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুতের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্বে। 21 নম্বর পর্বে আমরা শুরুতেই দেখতে পাই যে মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে কিভাবে কি করা যায় এবং কিভাবে এর থেকে আমি মুক্তি পেতে পারি এবং এই বাচ্চার বাবা একমাত্র অনিক, এটা কিভাবে প্রুভ করা যায়। তখন বলতেছে এটা তো কোনোভাবে পসিবল না, কারণ অনিক সাহেব যদি একবার তার ডিএনএ টেস্ট করার রিপোর্ট এই আদালতের কাছে দেয় তাহলে তোমার কোনোভাবে দেখায় নাই। তখন বলতেছে যেভাবেই হোক আমি প্রমাণ করব যে এটা অনিকের ছেলে বা অনিকের সন্তান। তখন এই উকিল সাহেব বলতেছে, আচ্ছা তোমার কোনো কিছু মনে হচ্ছে যে এটা অনিকের সন্তান না হয়ে অন্য কারো সন্তান হতে পারে? কারণ তোমাকে যারা এই উঠিয়ে নিয়ে গেছিল বা যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারা তোমাকে কোনো অজ্ঞান করে স্পর্শ করছে, এরকম কিছু মনে হচ্ছে? তখন মেঘলা বলতেছে, জি আমাকে এই অনিক ছাড়া কি স্পর্শ করে নাই। আসলে কিন্তু মেঘলা গরিব হলেও তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি এসব কাজ করতেই পারে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা হইতেছে যে এখানে অনিক ছাড়া আর কি হতে পারে এর বাবা। তোমাদের কি মনে হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, সেখানে কিন্তু এই উকিলের সাথে অনেক কথাবার্তা বলে এবং উকিলের সাথে ভালো ডিসিশন নিয়ে সেখান থেকে চলে আসে। পরের স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু এই মেঘলার বাসায় যায়। মেঘলার বাসায় গিয়ে তার মা বাবাকে সালাম দেয় এবং সাথে সাথে তাদের সাথে এত সুন্দর আপ্যায়ন বা এত সুন্দর কথাবার্তা বলে, তাদেরকে দাঁড়া করিয়ে তিনি ঘরে গিয়ে চেয়ার আনে তাদেরকে দেয় এবং বলে যে আপনারা বসেন, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি সুসংবাদ? বলতেছে যে এখানে আমার মা বাবা নাই বলে আমার এখানে আসতে হয়েছে। এখানে কিন্তু পুরোটা পরিকল্পনা চলতেছে, এটা আসলে পুরোটাই নাটক এবং পুরোটা একটি ভয়ঙ্কর রূপ নিবে এই রাতুল সাহেবের। যাই হোক, তাদেরকে বসিয়ে বলতেছে যে আমার মা বাবা নাই, তাই এই জন্য আমার আসতে হলো প্রস্তাব নিয়ে। তখন বলতেছে কি প্রস্তাব সেটা বলো। বলতেছে যে আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই এবং পেটে থাকা সন্তানের দায়িত্ব নিতে চাই, কারণ এখানে এবং এই দুনিয়ার কলঙ্কর কখনো এটা মোছা যায় না। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তার মা বাবা ভাই বোন তারা কিন্তু রাজি হয়ে যায়, পটে যায় এবং এই রাতুলের পাল্লায় পড়ে যায়। তখন তার বাবা যেমন তেমন তার মা কিন্তু অত্যন্ত ভাবে লোভী ভাবে পড়ে যায় এবং বলতেছে আচ্ছা বাবা তাহলে মেঘলা বাসায় আসুক, তাকে বলি দেখি তিনি কি বলে।
তখন তার মা বাবা বলতেছে আচ্ছা দেখি যদি বলে তাহলে তোমাকে অবশ্যই জানাবো। তখন তিনি কিন্তু সেখান থেকে লিফট নিয়ে চলে যায়, মানে এখানে কিন্তু রাতুল সেখান থেকে চলে যায়। আসলে এখানে রাতুল ভাবতেছে যদি আমি কোনোভাবে মেঘলাকে পেয়ে যাই তাহলে তো আমি হাজার হাজার কোটি টাকার মালিক। আসলে কি আজও পসিবল এই রাতুল সাহেবকে হাজার হাজার কোটি টাকার মালিক হবে এবং মেঘলাকে বিয়ে করতে পারবে? কি মনে হয়? যাই হোক, সেখানে কিন্তু সেখান থেকে তিনি লিফট নেয় এবং পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু সে রাতে বাসায় আসে, ওই উকিলের সাথে কথা বলে এবং বাসায় এসে শুয়ে থাকে। তখন বলতেছে তার মাকে যে মা, আমার বাচ্চার এখনই এই পরিণতি এবং জন্ম হওয়ার আগে এত ঝড় যাচ্ছে তার উপরে, না জানি জন্ম হওয়ার পর তার উপরে কি ঝড় যায়। তখন বলতেছে কি বলতে চাচ্ছ? তখন কিন্তু তার মা এই মেঘলাকে বলতেছে মা, তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি বলো? তখন বলতেছে তোমার বাচ্চা সহ এবং তোমাকে সহ একটি ছেলের দায়িত্ব নিতে চায়, তুমি কি রাজি? তখন বলতেছে কে ছেলেটা? তখন কিন্তু তার নাম বলতেছে না এবং রাতুল সাহেবের নাম বলতেছে না। যদি রাতুল সাহেবের নাম বলে তিনি কিন্তু ডিলিটকে মানা করে দিবে, যার জন্য তার মা বাবা এই রাতুল সাহেবের নাম বলে নাই। তখন বলতেছে বাবা মা, আমার তো এখনো ডিভোর্সই হয় নাই, তোমরা কিভাবে আমাকে বিয়ে দিতে চাও অন্যের কাছে? এটা কি আজও পসিবল? তখন বলতেছে দেখো মা, সবকিছু যাই না শুনে ছেলেটা নিতে চাচ্ছে, ছেলেটা অত্যন্ত অত্যন্ত ভালো একজন মানুষ এবং তোমার সকল কথা শুনবে, সকল কিছু জেনে শুনে তোমাকে নিতে চাচ্ছে, অবশ্যই তুমি এখানে রাজি হয়ে যাও। তখন বলতেছে না, আমি বিয়ে করতে পারবো না এবং এই সন্তান একমাত্র উনিক সাহেবের আমি প্রুভ করে তারপরে যা হওয়ার হবে। তখন তারা কিন্তু মুখ বেজার হয়ে যায় এবং তার মা বাবা কিন্তু মুখ বেজার হয়ে যায়। আসলে এখানে কিন্তু সম্পূর্ণ নাটক করতেছে যে একমাত্র রাতুল সাহেবের জন্য কিন্তু সকল কিছু হচ্ছে। আসলে রাতুল সাহেব কিন্তু এক সময় ভয়ঙ্কর রূপে ফিরবে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু উনিকের বাসায় যায় মিষ্টি নিয়ে। এটা কিন্তু অত্যন্ত ফানি একটা জোকসের টাইপের একটি শুটিং হয়েছে। যাই হোক, তিনি কিন্তু মিষ্টি নিয়ে যায় এই উনিক সাহেবের কাছে এবং গিয়ে বলতেছে বন্ধু দেখ, তুই আমার আপন বন্ধু, তোরে ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তাই তোর কাছে আগে সুসংবাদ দিতে আসলাম। তখন এই উনিক সাহেব বলতেছে কি সুসংবাদ বলতো, তুই হঠাৎ করে আমার বাসায় কেন আসছিস, কি বলতে চাস? তখন বলতেছে তোর প্রথম ওয়াইফ মানে মেঘলাকে আমি বিয়ে করতে চাই। তখন তাদের মাথা কিন্তু হট হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু এ রাতুল সাহেবকে থাপ্পড় বসিয়ে দেয়। বাই দ্য ওয়াই, এই নাটকটি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই কারো হেম এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়াই, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে এবং কি ধামাকা নিয়ে আসতে চলেছে, এই নাটকটা আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। এবং এই লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি যে এই উনিক সাহেবরে কিন্তু পুলিশে ধরে নিয়ে যায়। তাহলে কি আবারও ফেসে গেল উনিক এবং মেঘলাকে বিয়ে করেই নিবে রাতুল? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুতের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্বে। 21 নম্বর পর্বে আমরা শুরুতেই দেখতে পাই যে মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে কিভাবে কি করা যায় এবং কিভাবে এর থেকে আমি মুক্তি পেতে পারি এবং এই বাচ্চার বাবা একমাত্র উনিক, এটা কিভাবে প্রুভ করা যায়। তখন বলতেছে এটা তো কোনোভাবে পসিবল না, কারণ উনিক সাহেব যদি একবার তার ডিএনএ টেস্ট করার রিপোর্ট এই আদালতের কাছে দেয় তাহলে তোমার কোনোভাবে দেখায় নাই। তখন বলতেছে যেভাবেই হোক আমি প্রমাণ করব যে এটা উনিকের ছেলে বা উনিকের সন্তান। তখন এই উকিল সাহেব বলতেছে আচ্ছা, তোমার কোনো কিছু মনে হচ্ছে যে এটা উনিকের সন্তান না হয়ে অন্য কারো সন্তান হতে পারে? কারণ তোমাকে যারা এই উঠিয়ে নিয়ে গেছিল বা যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারা তোমাকে কোনো অজ্ঞান করে স্পর্শ করছে, এরকম কিছু মনে হচ্ছে? তখন মেঘলা বলতেছে সি আমাকে এই উনিক ছাড়া কি স্পর্শ করে নাই। আসলে কিন্তু মেঘলা গরিব হলেও তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি এসব কাজ করতেই পারে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা হইতেছে যে এখানে উনিক ছাড়া আর কি হতে পারে এর বাবা। তোমাদের কি মনে হয়? এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক,
সেখানে কিন্তু এই উকিলের সাথে অনেক কথাবার্তা বলে এবং উকিলের সাথে ভালো ডিসিশন নিয়ে সেখান থেকে চলে আসে। পরের স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু এই মেঘলার বাসায় যায়। মেঘলার বাসায় গিয়ে তার মা বাবাকে সালাম দেয় এবং সাথে সাথে তাদের সাথে এত সুন্দর আপ্যায়ন বা এত সুন্দর কথাবার্তা বলে, তাদেরকে দাঁড়া করিয়ে তিনি ঘরে গিয়ে চেয়ার আনে তাদেরকে দেয় এবং বলে যে আপনারা বসেন, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি সুসংবাদ? বলতেছে যে এখানে আমার মা বাবা নাই বলে আমার এখানে আসতে হয়েছে। এখানে কিন্তু পুরোটা পরিকল্পনা চলতেছে, এটা আসলে পুরোটাই নাটক এবং পুরোটা একটি ভয়ঙ্কর রূপ নিবে এই রাতুল সাহেবের। যাই হোক, তাদেরকে বসিয়ে বলতেছে যে আমার মা বাবা নাই, তাই এই জন্য আমার আসতে হলো প্রস্তাব নিয়ে। তখন বলতেছে কি প্রস্তাব সেটা বলো। বলতেছে যে আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই এবং পেটে থাকা সন্তানের দায়িত্ব নিতে চাই, কারণ এখানে এবং এই দুনিয়ার কলঙ্কর কখনো এটা মোছা যায় না। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তার মা বাবা ভাই বোন তারা কিন্তু রাজি হয়ে যায়, পটে যায় এবং এই রাতুলের পাল্লায় পড়ে যায়। তখন তার বাবা যেমন তেমন, তার মা কিন্তু অত্যন্ত ভাবে লোভী ভাবে পড়ে যায় এবং বলতেছে আচ্ছা বাবা, তাহলে মেঘলা বাসায় আসুক, তাকে বলি দেখি তিনি কি বলে। তখন তার মা বাবা বলতেছে আচ্ছা দেখি, যদি বলে তাহলে তোমাকে অবশ্যই জানাবো। তখন তিনি কিন্তু সেখান থেকে লিফট নিয়ে চলে যায়, মানে এখানে কিন্তু রাতুল সেখান থেকে চলে যায়। আসলে এখানে রাতুল ভাবতেছে যদি আমি কোনোভাবে মেঘলাকে পেয়ে যাই তাহলে তো আমি হাজার কোটি টাকার মালিক। আসলে কি আজও পসিবল এই রাতুল সাহেব কি হাজার কোটি টাকার মালিক হবে এবং মেঘলাকে বিয়ে করতে পারবে? কি মনে হয়? যাই হোক, সেখান থেকে তিনি লিফট নেয় এবং পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু সে রাতে বাসায় আসে, ওই উকিলের সাথে কথা বলে এবং বাসায় এসে শুয়ে থাকে। তখন বলতেছে তার মাকে যে মা, আমার বাচ্চার এখনই এই পরিণতি এবং জন্ম হওয়ার আগে এত ঝড় যাচ্ছে তার উপরে, না জানি জন্ম হওয়ার পর তার উপরে কি ঝড় যায়। তখন বলতেছে কি বলতে চাচ্ছ? তখন কিন্তু তার মা এই মেঘলাকে বলতেছে মা, তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি বলো? তখন বলতেছে তোমার বাচ্চা সহ এবং তোমাকে সহ একটি ছেলের দায়িত্ব নিতে চায়, তুমি কি রাজি? তখন বলতেছে কি ছেলেটা? তখন কিন্তু তার নাম বলতেছে না এবং রাতুল সাহেবের নাম বলতেছে না। যদি রাতুল সাহেবের নাম বলে তিনি কিন্তু ডিলিটকে মানা করে দিবে, যার জন্য তার মা বাবা এই রাতুল সাহেবের নাম বলে নাই। তখন বলতেছে বাবা মা, আমার তো এখনো ডিভোর্সই হয় নাই, তোমরা কিভাবে আমাকে বিয়ে দিতে চাও অন্যের কাছে? এটা কি আজও পসিবল? তখন বলতেছে দেখো মা, সবকিছু জানি না শুনে ছেলেটা নিতে চাচ্ছে। ছেলেটা অত্যন্ত ভালো একজন মানুষ এবং তোমার সকল কথা শুনবে, সকল কিছু জেনে শুনে তোমাকে নিতে চাচ্ছে, অবশ্যই তুমি এখানে রাজি হয়ে যাও। তখন বলতেছে না, আমি বিয়ে করতে পারবো না এবং এই সন্তান একমাত্র উনি সাহেবের আমি প্রুভ করে তারপরে যা হওয়ার হবে। তখন তারা কিন্তু মুখ বেজার হয়ে যায় এবং তার মা বাবা কিন্তু মুখ বেজার হয়ে যায়। আসলে এখানে কিন্তু সম্পূর্ণ নাটক করতেছে যে একমাত্র রাতুল সাহেবের জন্য কিন্তু সকল কিছু হচ্ছে। আসলে রাতুল সাহেব কিন্তু এক সময় ভয়ঙ্কর রূপে ফিরবে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু অনিকের বাসায় যায় মিষ্টি নিয়ে। এটা কিন্তু অত্যন্ত ফানি একটা জোকসের টাইপের একটি শুটিং হয়েছে। যাই হোক, তিনি কিন্তু মিষ্টি নিয়ে যায় এই অনিক সাহেবের কাছে এবং গিয়ে বলতেছে বন্ধু দেখ, তুই আমার আপন বন্ধু, তোরে ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তাই তোর কাছে আগে সুসংবাদ দিতে আসলাম। তখন এই অনিক সাহেব বলতেছে কি সুসংবাদ বলতো, তুই হঠাৎ করে আমার বাসায় কেন আসছিস, কি বলতে চাস? তখন বলতেছে তোর প্রথম ওয়াইফ মানে মেঘলারকে আমি বিয়ে করতে চাই। তখন তাদের মাথা কিন্তু হট হয়ে যায় এবং সাথে কিন্তু এ রাতুল সাহেবকে থাপ্পড় বসিয়ে দেয়। বাই দ্য ওয়াই, এই নাটকটি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই কারো হেম এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়াই, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে এবং কি ধামাকা নিয়ে আসতে চলেছে, এই নাটকটা আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো কারো হেম এই চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। এবং এই লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি যে এই অনিক সাহেবরে কিন্তু পুলিশে ধরে নিয়ে যায়। তাহলে কি আবারও ফেসে গেল অনিক এবং মেঘলাকে বিয়ে করেই নিবে রাতুল? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে গরিব ঘরের রাজপুতের 22 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক।
ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে চলো মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে আসি গরিব ঘরের রাজপুত্র 21 নম্বর পর্বে। 21 নম্বর পর্বে আমরা শুরুতেই দেখতে পাই যে মেঘলা কিন্তু এই উকিলের কাছে যায় এবং উকিলকে গিয়ে বলতেছে কিভাবে কি করা যায় এবং কিভাবে এর থেকে আমি মুক্তি পেতে পারি এবং এই বাচ্চার বাবা একমাত্র অনিক, এটা কিভাবে প্রুভ করা যায়। তখন বলতেছে এটা তো কোনোভাবে পসিবল না, কারণ অনিক সাহেব যদি একবার তার ডিএনএ টেস্ট করার রিপোর্ট এই আদালতের কাছে দেয় তাহলে তোমার কোনোভাবে দেখায় নাই। তখন বলতেছে যেভাবেই হোক আমি প্রমাণ করব যে এটা অনিকের ছেলে বা অনিকের সন্তান। তখন এই উকিল সাহেব বলতেছে আচ্ছা তোমার কোনো কিছু মনে হচ্ছে যে এটা অনিকের সন্তান না হয়ে অন্য কারো সন্তান হতে পারে, কারণ তোমাকে যারা এই উঠিয়ে নিয়ে গেছিল বা যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারা তোমাকে কোনো অজ্ঞান করে স্পর্শ করছে, এরকম কিছু মনে হচ্ছে। তখন মেঘলা বলতেছে জি আমাকে এই অনিক ছাড়া কি স্পর্শ করে নাই। আসলে কিন্তু মেঘলা গরিব হলেও তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি এসব কাজ করতেই পারে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা হইতেছে যে এখানে অনিক ছাড়া আর কি হতে পারে এর বাবা। তোমাদের কি মনে হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, সেখানে কিন্তু এই উকিলের সাথে অনেক কথাবার্তা বলে এবং উকিলের সাথে ভালো ডিসিশন নিয়ে সেখান থেকে চলে আসে। পরের স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল কিন্তু এই মেঘলার বাসায় যায়। মেঘলার বাসায় গিয়ে তার মা বাবাকে সালাম দেয় এবং সাথে সাথে তাদের সাথে এত সুন্দর আপ্যায়ন বা এত সুন্দর কথাবার্তা বলে, তাদেরকে দাঁড়া করিয়ে তিনি ঘরে গিয়ে চেয়ার আনে তাদেরকে দেয় এবং বলে যে আপনারা বসেন, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি সুসংবাদ? বলতেছে যে এখানে আমার মা বাবা নাই বলে আমার এখানে আসতে হয়েছে। এখানে কিন্তু পুরোটা পরিকল্পনা চলতেছে, এটা আসলে পুরোটাই নাটক এবং পুরোটাই একটি ভয়ঙ্কর রূপ নিবে এই রাতুল সাহেবের। যাই হোক, তাদেরকে বসিয়ে বলতেছে যে আমার মা বাবা নাই, তাই এই জন্য আমার আসতে হলো প্রস্তাব নিয়ে। তখন বলতেছে কি প্রস্তাব সেটা বলো। বলতেছে যে আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই এবং পেটে থাকা সন্তানের দায়িত্ব নিতে চাই, কারণ এখানে এবং এই দুনিয়ার কলঙ্কর কখনো এটা মোছা যায় না। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তার মা বাবা ভাই বোন তারা কিন্তু রাজি হয়ে যায়, পটে যায় এবং এই রাতুলের পাল্লায় পড়ে যায়। তখন তার বাবা যেমন তেমন তার মা কিন্তু অত্যন্ত ভাবে লোভী ভাবে পড়ে যায় এবং বলতেছে আচ্ছা বাবা তাহলে মেঘলা বাসায় আসুক, তাকে বলি দেখি তিনি কি বলে। তখন তার মা বাবা বলতেছে আচ্ছা দেখি যদি বলে তাহলে তোমাকে অবশ্যই জানাবো। তখন তিনি কিন্তু সেখান থেকে লিফট নিয়ে চলে যায়, মানে এখানে কিন্তু রাতুল সেখান থেকে চলে যায়। আসলে এখানে রাতুল ভাবতেছে যদি আমি কোনোভাবে মেঘলাকে পেয়ে যাই তাহলে তো আমি হাজার কোটি টাকার মালিক। আসলে কি আজও পসিবল এই রাতুল সাহেবকে হাজার কোটি টাকার মালিক হবে এবং মেঘলাকে বিয়ে করতে পারবে? কি মনে হয়? যাই হোক, সেখান থেকে তিনি লিফট নেয় এবং পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই মেঘলা কিন্তু সে রাতে বাসায় আসে, ওই উকিলের সাথে কথা বলে এবং বাসায় এসে শুয়ে থাকে। তখন বলতেছে তার মাকে যে মা আমার বাচ্চার এখনই এই পরিণতি এবং জন্ম হওয়ার আগে এত ঝড় যাচ্ছে তার উপরে, না জানি জন্ম হওয়ার পর তার উপরে কি ঝড় যায়। তখন বলতেছে কি বলতে চাচ্ছ? তখন কিন্তু তার মা এই মেঘলাকে বলতেছে মা তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। তখন বলতেছে কি বলো? তখন বলতেছে তোমার বাচ্চা সহ এবং তোমাকে সহ একটি ছেলের দায়িত্ব নিতে চায়, তুমি কি রাজি? তখন বলতেছে কি ছেলেটা? তখন কিন্তু তার নাম বলতেছে না এবং রাতুল সাহেবের নাম বলতেছে না। যদি রাতুল সাহেবের নাম বলে তিনি কিন্তু ডিলিটকে মানা করে দিবে, যার জন্য তার মা বাবা এই রাতুল সাহেবের নাম বলে নাই। তখন বলতেছে বাবা মা আমার তো এখনো ডিভোর্সই হয় নাই, তোমরা কিভাবে আমাকে বিয়ে দিতে চাও অন্যের কাছে? এটা কি আজও পসিবল? তখন বলতেছে দেখো মা সবকিছু যাই না শুনে ছেলেটা নিতে চাচ্ছে, ছেলেটা অত্যন্ত ভালো একজন মানুষ এবং তোমার সকল কথা শুনবে, সকল কিছু জেনে শুনে তোমাকে নিতে চাচ্ছে, অবশ্যই তুমি এখানে রাজি হয়ে যাও। তখন বলতেছে না আমি বিয়ে করতে পারবো না এবং এই সন্তান একমাত্র অনিক সাহেবের আমি প্রুভ করে তারপরে যা হওয়ার হবে। তখন তারা কিন্তু মুখ বেজার হয়ে যায় এবং তার মা বাবা কিন্তু মুখ বেজার হয়ে যায়। আসলে এখানে কিন্তু সম্পূর্ণ নাটক করতেছে যে একমাত্র রাতুল সাহেবের জন্য কিন্তু সকল কিছু হচ্ছে। আসলে রাতুল সাহেব কিন্তু এক সময় ভয়ঙ্কর রূপে ফিরবে
যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই রাতুল সাহেব কিন্তু অনিকের বাসায় যায় মিষ্টি নিয়ে। এটা কিন্তু অত্যন্ত ফানি একটা জোকসের টাইপের একটি শুটিং হয়েছে। যাই হোক, তিনি কিন্তু মিষ্টি নিয়ে যায় এই অনিক সাহেবের কাছে এবং গিয়ে বলতেছে, বন্ধু দেখ, তুই আমার আপন বন্ধু, তোরে ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তাই তোর কাছে আগে সুসংবাদ দিতে আসলাম। তখন এই অনিক সাহেব বলতেছে, কি সুসংবাদ বলতো, তুই হঠাৎ করে আমার বাসায় কেন আসছিস, কি বলতে চাস? তখন বলতেছে, তোর প্রথম ওয়াইফ মানে মেঘলাকে আমি বিয়ে করতে চাই। তখন তাদের মাথা কিন্তু হট হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু এ রাতুল সাহেবকে থাপ্পড় বসিয়ে দেয়। বাই দ্য ওয়াই, এই নাটকটি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই কারো হেম এই চ্যানেলটিতে। বাই দ্য ওয়াই, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে এবং কি ধামাকা নিয়ে আসতে চলেছে, এই নাটকটা আর মাত্র 3 দিন পর কারো হেম এই চ্যানেলটিতে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো কারো হেম এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এবং এই লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি যে এই অনিক সাহেবরে কিন্তু পুলিশে ধরে নিয়ে যায়।